আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর সাথে একটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং বাংলাদেশ মালয়েশিয়ার সাথেও দীর্ঘ একটা সম্পর্ক বিদ্যমান, সুসম্পর্ক বিদ্যমান। তার এই অবস্থানে আমরা প্রায় 15 লক্ষেরও অধিক বাংলাদেশি এখানে বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত আছি। তো এখানে বিভিন্ন সমস্যা থাকে আমাদের এত বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে, অনেক সময় কাগজপত্র থাকে না, বিভিন্ন কারণে আমাদের লোকজন অবৈধ হয়ে যায়। আমি আশা করব আমাদের এখানে যে সকল সমস্যা আছে তা নিয়ে গভীরভাবে উনি বলবেন, আমাদের বৈধ অবৈধ বিষয়, আমাদের অন্যান্য সমস্যাগুলি যাতে কাটিয়ে উঠে আমাদের দুই দেশের মধ্যে অত্যন্ত সুন্দর একটা সম্পর্ক অন্যান্য উচ্চতায় নিয়ে যায়। প্রধান উপদেষ্টা যে মালয়েশিয়াতে আসতেছে, আমাদের কমিউনিটি থেকে, আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমাদের আশা যে একটা বিশাল সংখ্যার আমরা প্রবাসী আছি, আমাদের যাতে একটা বৈধকরণের ব্যবস্থা করে দেয়, এই বিষয়ে আমরা দৃষ্টি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নিকট আবেদন করছি। তাদের যে বন্ধুসুলভ সম্পর্ক এবং তাদের বন্ধুত্বের খাতিরেও আমরা আশা করছি একটা ভালো ফলাফল আমরা পাবো ইনশাআল্লাহ। মালয়েশিয়াতে কলিংয়ে আসা যে প্রবাসীরা আসবে তাদেরকে সিন্ডিকেট মুক্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবে এবং মালয়েশিয়াতে আমাদের যে পাসপোর্ট বানানোর যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অনেক সময় দেখা যায় আমাদের পাসপোর্টের ভিসা শেষ হয়ে গেছে, পাসপোর্ট বানাইতে গেলে পাসপোর্ট বানাইতে পারি না, পাসপোর্ট বানাইতে গেলে ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় নিয়ে আমাদের পাসপোর্ট আমরা পাই। তো এই সমস্যাগুলো অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবদার থাকবে যে আমরা প্রবাসীরা এই সমস্যা থেকে মুক্তি পাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মালয়েশিয়া যে অধিক পরিমাণে প্রবাসী আছে, এখনও তাদের ভিসা নাই, পাসপোর্ট নাই, এরা যেন ভিসা পায়, পাসপোর্ট পায়, এই সমঝোতা যেন ডক্টর ইউনূস মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে করে যায়, এটাই আমাদের চাওয়া। যেহেতু প্রবাসীদের প্রত্যাশা অনেক বেশি, আমরাও প্রবাসী হিসাবে আমরা চাচ্ছি বৈদেশিক যে একটা বাণিজ্যিক চুক্তিটা আছে, এই চুক্তিটা যাতে করে সঠিকভাবে হয় এবং এদেশের যে আসিয়ান যে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ যে প্রচেষ্টাটা চালাচ্ছে, এটা মনে করে আনোয়ার ইব্রাহিমের কাছে আসার পরে এটা আরও ত্বরান্বিত হবে এবং আমরা আসিয়ান সদস্য যদি বাংলাদেশ হয় তখন দেখা যাবে যে বাংলাদেশের জন্য এদেশের সমস্ত মানুষ অনারাইভেল ভিসা আসতে পারবে এবং আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা অনেক ত্বরান্বিত হবে বাংলাদেশ বলে আমরা আশা করছি। ওনার কাছে আমাদের এটাই সবচেয়ে বড় প্রত্যাশা। ইতিমধ্যে আমরা পাবলিক প্লেসে দেখছি যে আমাদের দেশের ফ্ল্যাগ, এটা গৌরবের ব্যাপার যে বাংলাদেশের ফ্ল্যাগ মালয়েশিয়ার প্রত্যেকটা শহরের প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি, এটা আমাদের গৌরব। এবং আমাদের উপদেষ্টার কাছে আমাদের একটা সাধারণ প্রবাসী হিসাবে চাওয়া যে যাতে আমরা প্রবাসে থেকে সবার কাগজপাতি ঠিকভাবে থাকে এবং যারা ইতিমধ্যে অবৈধ হয়েছে সেই ব্যাপারে যেন প্রধান উপদেষ্টা ডিপ্লোম্যাটিকভাবে সরকারের সাথে কথা বলে, এটা আমাদের উদারত আহ্বান প্রধান উপদেষ্টার কাছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার মালয়েশিয়া আগমন উপলক্ষে প্রবাসীদের মনে এক আনন্দ উদযাপন বিরাজ করছে। আমরা আশা করি প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য একটা সুষ্ঠু সমাধান দিবে উনি।